নমস্কার, মিষ্টি পরিচয় জানাতে আপনাদের স্বাগত। আজ না আমার ছাদে আসতে অনেকটা লেট হয়ে গেল। তো এখন মোটামুটি ঘড়িতে 2:30 বাজে। তো এখন ছাদে এসে আমি আর একটা ফুলও দেখতে পেলাম না, সব শুকিয়ে গেছে। দেখুন গাছগুলোর অবস্থা। সকালে আসলে ফুল দেখতে পেতাম, আজকে আমার কপালে আর ফুল দেখা হলো না। কিন্তু ওয়েদারটা আজকে দেখুন অসম্ভব সুন্দর, খুব সুন্দর। মনে হয় একটু বাদেই আবার বৃষ্টি আসবে। চারিদিকে মেঘ করে আছে, মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, গরমও নেই দেখছি। খুব সুন্দর আজকের ওয়েদারটা, কি ভালো লাগছে না দেখে। আমাকে না কমেন্ট সেকশনে এক বাংলাদেশি বোন অনেকদিন থেকে জিজ্ঞেস করছে, দিদি তুমি এত সুন্দর সুন্দর রান্নার ভিডিও পোস্ট করছো, ব্লগিং করছো, তো তোমার বাড়িতে কে কে আছে, হেল্পিং হ্যান্ড কে আছে? আমার না বাড়িতে হেল্পিং হ্যান্ড বলতে কেউ নেই, আমি একাই। আমার দুটো ছোট বাচ্চা আর আমার হাজব্যান্ড, ব্যাস আমরা 4 জনই টোটাল ফ্যামিলি মেম্বার। বাট মিথ্যে কথা বলবো না, আমার হাজব্যান্ড আমাকে রান্নায় প্রচণ্ড হেল্প করে, তবে রোজ নয়, যেদিন ও টাইম পায়। যেদিন ও টাইম পায় আমাকে রান্নাবান্নার দিকটা খুব হেল্প করে দেয়, এবং ওর রান্না না আমার হাতের থেকেও অনেক সুন্দর রান্না করে। কি মিষ্টি হাওয়াটা দিচ্ছে দেখুন, প্রাণ জুড়িয়ে গেল। নিচে দৌড়ে দৌড়ে কাজ করছিলাম, ঘেমে নিয়ে একসার হয়ে গেছিলাম, ছাদে এসে যেন মন প্রাণ আত্মা সব ভরে গেল। তো রান্নার দিকটাও আমাকে হামেশাই হেল্প করে, বাড়িতে থাকে, কাজে বেরিয়ে গেলে ও আর করতে পারে না, সেই টোটালটা আমি করি। সেদিন হয়তো আর ব্লগও করা হয় না, তবু ছেলেরা স্কুলে থাকলে একটু ছাদে আসি, তখন একটু ভিডিও করার চেষ্টা করি। আমার না ফটোগ্রাফির উপর দিয়ে বরাবর একটু নেশা ছিল, বিভিন্ন পোজের ছবি তোলা, বিভিন্ন রকমের মুখের মেকআপ করে মুখের আইডলটা একটু চেঞ্জ করা, একটু ফটোগ্রাফির প্রতি নেশা ছিল। এখন দেখছি সেই নেশাটা ট্রান্স টু ভিডিওগ্রাফিতে চলে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো সমস্ত তো আমি একাই করি, হিমশিমও খেয়ে যাই। তো একদিন না আমি আমার মামিকে গল্প করছিলাম যে মামি আর পারছি না গো, খুব কষ্ট হয়, সারাদিন এই এদের পিছনে দৌড়ানো, দৌড়ে দৌড়ে খাওয়ানো, এক ঘর থেকে আরেক ঘর ছুটে ছুটে পালিয়ে যায়, তার পিছনে সারাদিন দৌড়ে দৌড়ে খাইয়ে যাচ্ছি। তো মামি আমাকে বললো কি যে মো, এই টাইমটা তুই লাইফে সব থেকে গোল্ডেন টাইমে রয়েছিস, তুই বুকে 2 সন্তানকে অল টাইম পাচ্ছিস। সত্যিই তাই, এক গ্লাস জলও আমাকে ধরে ধরে দিতে হয়, নিজেরা নিয়ে কিচ্ছু খায় না। তো আমি বলছি হ্যাঁ তা তো পাই। বলছে এরপরে যখন ওরা বাইরে চলে যাবে না, তখন শুধু ওদের ফটো দেখবি আর ভিডিও দেখবি, আর বুক ফাটা কান্না নিয়ে বসে থাকবি। আমার মামির না একটাই মেয়ে পায়েল, তো বোনটা না মোটামুটি হয়ে গেল 8-10 বছর ইউরোপে রয়েছে। তো বছর জাস্ট একবার আসে, বা যে বছর ও আসে না মামা মামিকে নিয়েও চলে যায়, মানে টিকিট পাঠিয়ে দেয়, ওরা চলে যায়, ব্যাস 1 মাস